হাই গাইজ, আজকে আমি ফিরছি কলকাতায়। গত 3 দিন ধরে কোনো ভ্লগই করা হয়নি অফিসের চাপে। তো আজ ভাবলাম দিল্লি থেকে কলকাতার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠেই আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ একটু পরেই আমাকে বেরিয়ে পড়তে হবে। ব্রেকফাস্ট করে ওই 9টার দিকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আজকে আর বেশি মেকআপ করিনি, কারণ শরীরটা 2 দিন ধরে খুব খারাপ যাচ্ছে, তাই ভাবলাম নর্মালি একদম চলে যাব। আর দিল্লি এসে তো আমি অবাক, এখানে একটুও বৃষ্টি হচ্ছে না, আর আমাদের কলকাতায় তো রোজই প্রায় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখনো 1 ঘন্টা বাকি আছে আমার ফ্লাইটে, তার জন্য আমি বসে বসে স্প্রাইট আর ইয়োগা বার খাচ্ছিলাম। এই মাখানাটাও কিনেছিলাম জেপ্টো থেকে, তো ভাবলাম একটু খেয়ে দেখি, কিন্তু খুব একটা ভালো লাগলো না খেতে। আগে শুনেছিলাম সোলো ট্রাভেল করলে নাকি সেলফ কনফিডেন্স বিল্ড হয়, আর এখন সেটা সত্যিই ফিল করতে পারছি। স্পেশালি মেয়েদেরকে বলবো, জীবনে একবার হলেও নিজে সোলো ট্রাভেল করো, বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকটা রেসপন্সিবিলিটিস নিতে হয়, একটু ভয়ও লাগে, কিন্তু অ্যাটলিস্ট একবার এটা তোমার ফিল করা দরকার। এই দেখো, গল্প করতে করতে আমরা কলকাতাতেও ল্যান্ড করে গেছি, আর আমার ফ্যামিলিও আমাকে নিতে চলে এসেছে। গাড়িতে উঠেই যত স্ন্যাক্স নিয়ে এসেছিলাম সমস্ত কিছু দিদি আর মাকে দিয়ে দিলাম। তার মধ্যে ফ্লাইটেই কেকটা দিয়েছিল, তো এটা একটু টেস্ট করে দেখছিলাম সবাই মিলে। আর বাড়ি এসে তো আমি পুরো সারপ্রাইজড, আমার জন্য আজকে হয়েছে বিরিয়ানি। তোমরা কারা কারা বিরিয়ানি পাগলু আছে অবশ্যই আমাকে জানিও, আমি তো একটা অনেক বড় বিরিয়ানি পাগলু। এরকমই মিনি ব্লগস দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।